কেরালা স্টোরি ফার্স্ট পার্টটা তো আমি দেখেছিলাম 2023 সালে। ওটা একটা প্রোপাগান্ডা মুভি লেগেছে আমার। আর কেরালা স্টোরি 2 দেখার আমার কোনো রকম ইচ্ছাই ছিল না। সেই শুক্রবার দিন রিলিজ করেছে, নয় নয় করে আজকে দেখে কমপ্লিট করলাম। তো কেমন লাগলো দেখো, কত ধরনের বালছাল মুভি আমাকে যে দেখতে হয় রিভিউ করার জন্য। দেখো এই মুভিটা পুরোটাই প্রোপাগান্ডামূলক ছবি লেগেছে, এটাও আমার। কিন্তু কেরালা স্টোরিতে তাও স্টোরি ছিল। এবারে স্টোরির নামে যে কি দেখিয়েছে তারই একটা অল ওভার রিভিউ দেবো তোমাদের। তো দিস ইজ জিশু, তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে কেরালা স্টোরি 2 নিয়ে। তো কেমন লাগলো এই মুভিটা? রিভিউ শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই। আগের ভিডিওতে ডিসক্লেমারটা দিয়েছি যে আমি এখন বাড়ির বাইরে আছি, স্টুডিওর বাইরে আছি, তাই কিছু নয়েজ তো থাকবেই। তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। কথা হচ্ছে দ্য কেরালা স্টোরি 2 রিভিউটা কেমন লাগলো মুভিটা। তো 2023 সালের কেরালা স্টোরি তো করেছিল সুদীপ্ত সেন, ডিরেক্টর ছিল। এবারে ডিরেক্টর হচ্ছে কামাখ্যা নারায়ণ সিং। তো তিনি ভাবলেন কেরালা দিয়ে আর কতদিন, এবার পুরো ভারত কভার করি। আর সেখান থেকেই জন্ম নিল এই অবিশ্বাস্য কাল্ট মুভি দ্য কেরালা স্টোরি 2। এই মুভি তো রিলিজ করেছে 27শে ফেব্রুয়ারি। তো আমি আজকের 1 তারিখে মুভিটা সিনেমা হলে গিয়ে কমপ্লিট করলাম। সিনেমার পুরো ফাঁকা ছিল, তাই বসে দেখতে আমার বিরক্ত লাগছিল। এমনিতেই মুভিটা আমার বিরক্ত করছিল, তারপরে আশেপাশে কোনো কোলাহল নেই, মনে হচ্ছিল একটা অন্য পৃথিবীতে আমি ঢুকে পড়েছি যেখানে মানুষজনের বসবাস নেই। তো এইভাবেই কাটিয়ে ফেললাম কেরালা স্টোরি যতক্ষণ না আমার চোখের সামনে চলছিল। তো দেখো এই মুভির কাস্ট হচ্ছে আদিতি ভাটিয়া, উল্কা গুপ্তা এবং ঐশ্বর্য ওঝা। এই মুভির মূল থিম যদি বলি, এবার শুধু কেরালা নয়, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3 জন মেয়ের গল্প যারা প্রেমের ফাঁদে পড়ে আইনি ও ধর্মীয় গোলকধাঁধায় হারিয়ে যায়। এবার আমি মুভি কেমন লাগলো সেটা বলি। ডিরেকশন নাকি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি? হ্যাঁ, আগের ডিরেক্টর সুদীপ্ত সেন সরে দাঁড়িয়ে বুদ্ধিমানের কাজ করেছেন। তিনি বলেছিলেন গবেষণা ছাড়া আমি কিছু বানাবো না। তো সেই স্ক্রিপ্টটা নাকি তার দাবি যে সে 10 বছর কমপ্লিট লেগেছিল তার স্ক্রিপ্ট তৈরি করতে। কিন্তু এই সিনেমায় মনে হচ্ছে স্ক্রিপ্ট লেখা হয়েছে বিভিন্ন ভাইরাল ফরওয়ার্ড আর চটকদার হেডলাইন দেখে। লজিক সেটা তো ইন্টারভেলের আগেই হল থেকে গারমাতে বেরিয়ে গেছে, ঠিক আছে। সিনেমায় ভিলেন মানে তারা অন্ধকার ঘরে বসে বিরিয়ানি খাবে আর ষড়যন্ত্র করবে। ভাই 2026 সালেও কি একঘেয়ে পোর্ট্রিয়াল দেখতে হবে? কোনো লেয়ার নেই, কোনো ডেপথ নেই। ভিলেনদের দেখে ভয় পাওয়ার বদলে হাসি পাচ্ছে, কারণ তাদের ক্যারেক্টারগুলো কোনো সস্তার কার্টুন ভিলেনের মতো মনে হচ্ছে। বিজিএম এর কথা একটু বলে নি। বিজিএম না কানে হাতুড়ি মারছে মনে হচ্ছে। মান্নান শাহ এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। মান্নান শাহ ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই লাউড যে মনে হবে ট্রাফিক জ্যামের মাঝখানে বসে সিনেমা দেখছি। প্রতিটা ইমোশনাল সিনে আগেই মিউজিক বলে দিচ্ছে, এই যে পাবলিক এবার কাঁদো, এই যে পাবলিক এবার ইন্টেন্সিটি ফিল করো। সাবটেলটি বা সূক্ষ্মতা বলে কিছু নেই এই ছবিতে। এই মুভিটাকে যদি রেটিং দিতে হয়, রেটিং দেবো আমি 1.5 আউট অফ 5। মুভিটা আমি এই রেটিংটা এই কারণের জন্য, আমি তো 0 মানে রেটিং দিতাম, কিন্তু রেটিং এই কারণের জন্যই দিলাম 1.5। কারণ এই মুভিতে যে মেন যে প্রোটাগনিস্ট গুলো ছিল তাদের অ্যাক্ট্রেসদের কাজ কিন্তু সৎ ছিল, তারা কিন্তু চেষ্টা করেছে নিজের তরফ থেকে। তো এই ছিল আমার দ্য কেরালা স্টোরি 2 মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে এই মুভিটা। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।